ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার, যখন পশু জমিনে পড়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে মরে যাবে, তখন তোমরা ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা খাও, অতঃপর ধৈর্যশীল, অসহায়, হতদরিদ্র, বঞ্চিত মানুষদেরকে তোমরা আহার করো। সুতরাং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা বিদেশে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি মুবারকবাদ রইল এবং অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। কথাটি হলো, আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব অথবা আলেমদের মাধ্যমে কুরবানি পশু জবাই করা সত্ত্বেও আমরা হারাম খাচ্ছি কিনা, এটি আমাদেরকে অবশ্যই দেখা দরকার। সমস্যাটি হলো, আমরা কুরবানি পশু চোরানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণীর কসাইকে আমরা টাকার মাধ্যমে তাদেরকে নিয়ে আসি। তো কুরবানির একটা বড় বড় পশু, একটা ছাগল, একটা গরু, যান বেরোতে অনেকখানি সময় লাগে। তো অনেকে তাড়াহুড়ো করার জন্য দ্রুত কাজ শেষ করে চলে যাওয়ার জন্য পায়ের যে দড়া সেরা আছে এটি কোপ মেরে কেটে দেয়। এই কোপ মেরে কেটে দেওয়ার কারণে পশুর নিয়ম হলো, যত ঝাঁকিন দেবে যান বেরোনোর জন্য তত তার শরীর থেকে রক্তটা বেরোয় যাবে। কিন্তু যখন আপনি দড়াশির কেটে দেবেন তখন আর ঝাঁকুনিটা দিতে পারবে না, সুতরাং ওই রক্তটা তার শরীরের ভিতরে থেকে যাবে। আর এইটা খাওয়া সম্পূর্ণ আমাদের জন্য হারাম করা হয়েছে। সুতরাং আপনারা যারা পশু কুরবানি করবেন অবশ্যই খেয়াল করবেন, যাদের মাধ্যমে আপনারা পশু চোরাবেন অথবা নিজেরা করবেন, গরু সম্পূর্ণরূপে যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয়ে যাবে, আল্লাহ বলছেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার, যখন পশু জমিনে পড়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে মরে যাবে, তখন তোমরা ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা খাও, অতঃপর ধৈর্যশীল, অসহায়, হতদরিদ্র, বঞ্চিত মানুষদেরকে তোমরা আহার করাও। সুতরাং আল্লাহ বলছেন একেবারে নিস্তেজ হয়ে যাবে, মরে যাবে, তারপরে তোমরা খাও। আবার এখানে বলছে যে দড়াশির যদি আগেই কেটে দেয় তাহলে রক্তটা পরিপূর্ণভাবে শরীর থেকে বাইর হয় না। সুতরাং অবশ্যই আমরা খেয়াল করব, ছাগল হোক, গরু হোক, উট হোক, ভেড়া হোক, ডোম্বা হোক, যাই হোক না কেন, পরিপূর্ণভাবে নিস্তেজ মরে না যাওয়া পর্যন্ত আমরা পশুর গায়ে হাত দিয়ে তার ছাল চামড়া ছুলব না এবং রগও কাটবো না। এটা আমাদের অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সকলে বিষয়টি খেয়াল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো খেয়াল করে যথাযথভাবে কুরবানির সকল হুকুম এবং হাকাম বাস্তবায়নের মাধ্যমেই আল্লাহ দরবারে কুরবানি কবুল যাতে হতে পারে, সেই আমাদের নিয়তকে খালেজ করে যেন কুরবানি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।